নমস্কার, সপনা আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। ধীরে ধীরে আরিয়াদহ কাণ্ডের জাল গোটাতে শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনার মূল অভিযুক্ত জয়ন্ত সিং এর ছায়াসঙ্গী পলাতকের তালিকায় প্রথম সারিতে থাকা রাহুল গুপ্তাকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে আলমবাজার এলাকা থেকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ রাহুলকে। এদিন তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার আগে স্বাস্থ্য পরীক্ষা করাতে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যায় পুলিশ। থানা থেকে বেরোনোর সময় সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো উত্তর দেয়নি ধৃত রাহুল গুপ্তা। গতকাল সকালবেলা নদিয়ার কৃষ্ণনগরে মদ ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টা পেরোনোর আগেই দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। সূত্রের খবর, ধৃতরা হল সৈকত হালদার এবং টুনাল হালদার। ঘটনার যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে এই দুজনকে আগ্নেয়াস্ত্র হাতে ব্যবসায়ীর ওপর আক্রমণ করতে দেখা গিয়েছে। থানায় অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপর গোপন সূত্র মারফত খবর পেয়ে কৃষ্ণনগর শহরতলি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আজ তাদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিলেও শেষ রক্ষা হলো না। অবশেষে ধরা পড়ল শিকল কাণ্ডের মূল পান্ডা অভিযুক্ত জামাল উদ্দিন সর্দার। সূত্রের খবর, 16 জুলাই বাড়ি থেকে পালিয়ে ঘুটিয়ারি শরীফ এলাকায় শ্বশুর বাড়ির কাছে কোথাও থাকার পরিকল্পনা থাকলেও পুলিশের ঘোরাঘুরির কারণে জঙ্গলের মধ্যে রাত কাটায় জামাল। দিনের আলো ফুটতেই মাস্ক মুখে দিয়ে ঘুটিয়ারি স্টেশন থেকে ট্রেন ধরে সোনারপুরের ওপর দিয়েই বিধাননগর স্টেশনে নেমে বিধাননগর কমিশনারেট এলাকায় এক পরিচিতের কাছে যায় সে। যদিও বৃহস্পতিবার রাতে ডানকুনি এলাকায় তার এক পরিচিতের বাড়িতে রাতে আশ্রয় নেয় এবং আগামী 6 মাসের জন্য সে আত্মগোপন করার পরিকল্পনা করে। শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যা 7টার দিকে বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুরে আসার রাস্তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। আবারও এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ট্যাংরামারি এলাকায়। বছর 28-এর মৃত গৃহবধূর নাম হাবিবা বিবি। 14 বছর আগে হরিহরপাড়ার রেজাউল মণ্ডলের সাথে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই চলত শারীরিক এবং মানসিক অত্যাচার। মৃতের পরিবারের অভিযোগ, মাসখানেক আগে মেয়েকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফের তাকে বুঝিয়ে সুঝিয়ে স্বামীর বাড়িতে পাঠানো হয়। এরপরেই এদিন রাতে মৃতের স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে অত্যাচার করার পর খুন করে বলে অভিযোগ। প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি মৃত গৃহবধূর স্বামী সহ মোট 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে হরিহরপাড়া থানার পুলিশ। গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনাস্থল সাঁকরাইলের ধুলাগড়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা জরির দোকানের মালিক মির্জান সেপাইয়ের বাড়িতে এদিন রাতে পরিবারের লোকজনের ঘুমিয়ে থাকার সুযোগে দুষ্কৃতীরা ছাদের দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকে আলমারির চাবি খুঁজে বের করে। এরপর রীতিমতো আলমারি খুলে নগদ 11 লক্ষ টাকা এবং প্রায় 4 লক্ষ টাকা সোনার গয়না নিয়ে চম্পট দেয়। সকালে পরিবারের লোকজনের গোটা ঘটনাটি নজরে আসতেই ধুলাগড় পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করলে ঘটনাস্থলে ছুটে আসে সাঁকরাইল থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ওই পরিবারের পরিচিত। বাড়িতে বিয়ের জন্য আনা টাকা পয়সা গয়নাগাটি ওই বাড়ির আলমারিতে জমা ছিল, সে তথ্য তাদের জানা ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। এহেন চুরির ঘটনায় মাথায় হাত ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষজনের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অবশেষে গ্রেপ্তার বোমা তৈরির কারখানার মালিক। সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার পিয়ালি মোল্লাখালী এলাকায় বেশ কয়েকদিন আগে একটি কারখানা চালু হয়। পুলিশের দাবি সেই কারখানা বোমা তৈরির কারখানা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় পুলিশ, আর তাতেই পর্দা ফাঁস হয় ওই বেআইনি বাজি কারখানার। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয় 8 জন। এবার পুলিশের জালে পাকড়াও করা হলো ওই বোমা তৈরির কারখানার মালিককে। এ ঘটনায় এখনো পর্যন্ত সব মিলিয়ে মোট 9 জনকে গ্রেপ্তার করা হলো। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারে আলু, পেঁয়াজ সহ সবজির অগ্নিমূল্য নিয়ন্ত্রণের প্রচেষ্টার মধ্যেই এবার রাজ্য জুড়ে ফের আলুর দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হলো। সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন সবজি সহ আলুর দাম নিয়ন্ত্রণে আনবার জন্য বাজারে বাজারে ঘুরে টাস্কফোর্সের তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর দাম কমানোর জন্য ক্রমাগত সরকারি নির্দেশে চাপে পড়ে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সমিতি সম্পাদকের মতে, আগাম নির্দেশিকা ছাড়াই পড়শি রাজ্যগুলিতে আলু রপ্তানি আটকে দিচ্ছে পুলিশ। সে কারণেই বিপাকে পড়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তারা। আর এই পরিস্থিতিতে বাজারে আলুর যোগানের স্বাভাবিকভাবেই ঘাটতি হওয়ার সম্ভাবনার জেরেই আলুর দাম কমা তো দূরস্থ, উল্টে আলু আরো মহার্ঘ হওয়ার আশঙ্কা তৈরি হতে চলেছে। তবে রাজ্য সরকারের সঙ্গে সব ধরনের আলোচনার রাস্তা খোলা রেখেই এই সিদ্ধান্ত নিচ্ছেন তারা।
ব্যুরো রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।